হ্যালো ভিউয়ার্স, প্রদীপ 24 ইউএসএ ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম। আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজ এখানে আমরা ম্যাথমেটিক্সের রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাত নিয়ে আলোচনা করব। ম্যাথ একটি খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সাধ্য অনুযায়ী আমি আমার চেষ্টা করছি ম্যাথের খুঁটিনাটি বিষয় তুলে ধরার জন্য। আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা মনোযোগ দিয়ে শেষ অবধি দেখবেন। গুরুত্বপূর্ণ অংশগুলো এখানে বোর্ডে আমি লিখব এবং বিস্তারিত বলতে চেষ্টা করব। আপনাদের সবারই স্কুল এবং কলেজের পড়ুয়া ছেলে মেয়ে আছে, খুবই গুরুত্বপূর্ণ। আসুন মনোযোগ দিয়ে ভিডিওটা আমরা দেখি। আমি প্রবলেমটা আগে পড়ছি। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? এই ধরনের প্রবলেম এসএসসি এবং নবম শ্রেণীর বীজগণিতে অনেক দেখা যায়। আমরা এটা সমাধান করতে চেষ্টা করব। এখানে অনুপাত মানে যেমন আমার আছে 6 টাকা, আপনার আছে 3 টাকা। তাহলে আমার সাথে আপনার যে একটা ক্যালকুলেশন হয় এটাকে বলে অনুপাত। যেমন 6:3, অর্থাৎ আমার যদি 6 টাকা থাকে আপনার থাকবে 3 টাকা। সেইখানে আমরা 6কে 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে হয় 2। সেই ক্ষেত্রে আমার যদি 2 টাকা থাকে আপনার থাকবে 1 টাকা। এটাই হলো অনুপাত। তো আমরা এখানে জায়গা যেহেতু খুব বেশি নেই বোর্ডে, আমরা এই প্রবলেমটা এখন বুঝতে হবে এবং আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করব। আমরা এখানে মনে করি পিতার বর্তমান বয়স, পিতার ইকুয়াল এ। পুত্রের বর্তমান বয়স ইকুয়াল বি। তাহলে আমরা প্রশ্নের প্রথম কন্ডিশনে বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:3। তাহলে আমরা এখানে প্রশ্ন মতে a divided by b equal 7/2। এখানে যখন আমরা এই কথাটা লিখি 7:2, আমরা এটা লিখতে পারি 7/2। এটা থাকলে এটা লেখা যায়। কাজেই পিতার বর্তমান বয়স এ, পুত্রের বর্তমান বয়স বি যদি আমরা ধরে নিই, বর্তমানে তাদের অনুপাত হলো 7:2। কাজে এখানে a ডিভাইডেড বাই বি ইকুয়াল 7/2। আমরা এটা ধরে নেই সমীকরণ নাম্বার 1। আমাদের দ্বিতীয় কন্ডিশনে আছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3। তাহলে 5 বছর পরে যেহেতু হবে, কাজেই পিতার বর্তমান বয়সের সাথে আমরা 5 যোগ করব। তাহলে a + 5
যেহেতু আমরা অনুপাত বের করছি কাজে আমরা এটা ডিভাইডেড দিয়া লিখব। আর পুত্রের বয়স হলো বর্তমান বয়স বি, তার সাথে 5 যোগ, এটা সমান হবে 8/3। এটা আমরা বললাম দ্বিতীয় নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা এই দুইটা ইকুয়েশন বের করলাম। এখন আমরা এখান থেকে এ এবং বি সমাধান করব। আমরা এখানে প্রথম ইকুয়েশনটা আমাদের এখানে আছে এ ডিভাইডেড বাই বি ইকুয়াল 7/2। এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করব। এটার সাথে এটা আসবে, এটার সাথে এটা আসবে, তাহলে আমরা এটা পাই অর 2a ইকুয়াল 7b। আমরা যে কোনো একটা বের করতে পারি, এ অথবা বি। তাহলে আমরা যদি এটা এ বের করতে চাই তাহলে এর সাথে যে 2 আছে এই 2টা ওর অপোজিটে গিয়ে নিচে ভাগ করতে হবে। তাহলে এ ইকুয়াল 7b ডিভাইডেড বাই 2। 2 এর সাথে এটা এদিকে রেখে 2টা ওই পাশে ভাগ হয়ে যাবে। যদি আমরা এটা বজ্র গুণন করি একই জিনিস পাওয়া যায়। তাহলে আমরা এখানে এর ভ্যালুটা বাই করলাম 7b ডিভাইডেড বাই 2। আমাদের দ্বিতীয় ইকুয়েশন থেকে আমরা পাই a প্লাস 5 ডিভাইডেড বাই b প্লাস 5 ইকুয়াল 8/3। আমরা যদি এটা আড়াআড়ি গুণ করি ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তাহলে আমরা পাই 3 টাইমস a প্লাস 5 ইকুয়াল 8 টাইমস b প্লাস 5। এই ব্র্যাকেটটা দেওয়ার অর্থ হলো এই 3টা পুরোটার সাথে গুণ হবে, এই ব্র্যাকেটটা দেওয়ার অর্থ হলো এইটা পুরোটার সাথে গুণ হবে। তাহলে আমরা এটা যদি আমরা এটা গুণন করি 3a প্লাস 3 টাইমস 5 ইকুয়াল 15, 8 টাইমস b 8b, 8 টাইমস 5 40। এখন আমাদের এ এবং বি আমরা একসাথে করব এবং এই নাম্বারটা আমরা একসাথে করব। এই ইকুয়েশনের যদি স্থান পরিবর্তন হয় একটা টার্ম এখান থেকে ওইখানে গেলে বা এখান থেকে এখানে আসলে চিহ্নটা পরিবর্তন হয়। তাহলে আমরা যদি 8টা এই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে 3a মাইনাস 8b এবং 40টা এদিকে রেখে আমরা যদি 15টা ওইদিকে নিয়ে যাই এটা হবে -15। তাহলে আমাদের ইকুয়েশনটা আমরা পেলাম 3a মাইনাস 8b ইকুয়াল 40 থেকে 15 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 25। এখন আমাদের এইখান থেকে যে এর মানটা বের করলাম এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে এর মানটা যদি বসাই প্রত্যেকটা ক্ষেত্রে এখানে অড দিয়া আমরা নিচের স্টেপগুলো লিখতে হবে। যেহেতু একটা ইকুয়াল আছে এখানে আমরা ইকুয়াল দিতে পারবো না। তাহলে 3 টাইমস আমরা এটা ব্র্যাকেটটা দিলাম বোঝানোর সুবিধার্থে 7b ডিভাইডেড বাই 2 মাইনাস 8b ইকুয়াল 25। আমরা এটা এখান থেকে আস্তে আস্তে আমরা এটা বের করবো। এটা
আমরা এটা আস্তে আস্তে এখান থেকে বের করব। তাহলে এখানে এই 3 এর সাথে 7 আমাদের গুণ করতে হবে, কারণ এখানে 3 উপরে আসে, 7ও এখানে উপরে আছে। তাহলে 7 এখানে হয় 21b ডিভাইডেড বাই 2, আর এখান থেকে 8b যা আছে তাই থাকবে, ইকুয়াল 25। আমরা যদি এখন এখানে দেখি এটা কিভাবে সলভ করতে হয়। এখানে নিচে আছে 1, এই 2 এবং 1 এর লসাগু হলো 2। এখানে আমরা বড় করে একটা 2 লিখব। প্রথম স্টেপ, 2 কে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে 1 হবে। এই যেই সংখ্যাটা হয় এটা উপরটার সাথে গুণ করতে হবে, তাহলে 21b হবে। 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে যা আছে তাই হবে। একই নিয়ম, এই 2 কে 1 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হবে 2। এই 2 এবং 8 গুণ করতে হবে, তাহলে 2 আর 8 গুণ করলে হয় 16, তাহলে 16b ইকুয়াল 25। তাহলে 16 থেকে যদি আমরা b বিয়োগ করি তাহলে হবে 5b। এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, বিপরীত ধর্মী যদি সাইন থাকে তাহলে গুণ বিয়োগ করতে হয়, এবং বড় সংখ্যার চিহ্ন অনুযায়ী চিহ্ন বসে। 21 বড় সংখ্যা, তার সাথে পজিটিভ বসলো, ডিভাইডেড বাই 2 ইকুয়াল 25। তাহলে এখন আমরা যদি বি বের করতে চাই তাহলে এটা আমরা কোনাকুনি গুণ করব, আড়াআড়ি গুণ, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে or 5b ইকুয়াল 25 টাইমস 2 হলো 50। আমরা যদি এখানে বি বের করতে চাই, সুতরাং বি ইকুয়াল 50 ডিভাইডেড বাই 5। এখানে বি এর সাথে যা আসে এখানে নিচে ভাগ হয়ে যাবে, তাহলে 50কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি হবে 10, তাহলে বি ইকুয়াল 10। এখন আমরা এখান থেকে এ এর মানটা বের করতে পারি, তাহলে এটা হবে 7, বি এর মান হলো 10 ডিভাইডেড বাই 2, তাহলে 7 আর 10 গুণ করলে হয় 70 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হলো 35। তাহলে আমরা বর্তমানে পিতার বয়স, এর পরিবর্তে আমরা পালাম 35, তাহলে পিতার বয়স হইল 35 এবং পুত্রের বয়স হইল 10। এটা আলাদা লিখে দিতে হবে। বর্তমানে পিতার বয়স 35 বছর এবং পুত্রের বয়স 10 বছর। এই হলো এটার সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। যদি আরো কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে লিখবেন, আমি বিস্তারিত ব্যাখ্যা করতে চেষ্টা করব। আমি অনেক কন্টেন্ট নিয়ে আলোচনা করি এই চ্যানেলে, ভিডিওগুলা ভিজিট করে আসবেন। যদি ইনফরমেটিভ মনে করেন বিনীত অনুরোধ সাবস্ক্রাইব করার জন্য। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।